স্টেপ বাই স্টেপ কাজ করে যাচ্ছি, একটু দেখতে হবে আপনাদেরকে ধৈর্য ধরে যে কিভাবে এই কাজগুলো করি আমি। 4টে ডায়োড আমার মোটামুটি সোজা করা হয়ে গেছে। এখানে একটু একটু বাঁকা আছে, এটা সোজা করে দিচ্ছি। এখানে যে বিষয়গুলো একটু খেয়াল করে দেখবেন, আমার এই ট্রান্সফরমারটিতে এখানে বেশ কিছু কাজ করতে হবে, কারণ আমি একটি ভালো মানের একটি ট্রান্সফরমার তৈরি করতে চাচ্ছি। আর আপনারা এই ট্রান্সফরমারটি যদি দেখতে চান কিভাবে তৈরি করে এই ট্রান্সফরমার দিয়ে ব্যাটারি চার্জার, তাহলে আপনারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আমি এখন আগে আমার ব্যাটারির ভোল্টেজটা মেপে নেই। আমার এখানে 12 ভোল্ট আছে, কিন্তু আমি ফ্যান চালাচ্ছি, যে কারণে ফ্যানটা চলতেছে না। দেখি আমি একটু কেন চলতেছে না। ফ্যানটা একটু রানিং করে দিলাম, তারপরে এখন আমি কাজ করবো স্টেপ বাই স্টেপ। দেখুন এখানে বেশ কিছু ডায়োড আছে, ডায়োডগুলো আমি সুন্দরভাবে আগে সাজিয়ে নিই। সেজন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডায়োডটা মেজারমেন্ট করতে হবে। আমি ডায়োডগুলো একটু মেজারমেন্ট করে নিচ্ছি। দেখুন এখানে কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ সেটা আমি বের করতেছি। এই যে দেখুন এখানে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা দিয়ে পজিটিভ বের হবে, এবং এখানকার পজিটিভ যে মার্কিং করা আছে সাদা মাথাটা, এটা আমি দুটা একত্রে সোল্ডারিং করে দিচ্ছি। এই যে আপনারা একটু দেখুন, এই দুটো আমি একত্রে সোল্ডারিং করে দিচ্ছি। এখন মেজারমেন্ট করে দেখবো যে আসলে এটা ঠিক আছে কিনা। এই যে দেখুন এটা ঠিক আছে, এটাও কিন্তু ঠিক আছে। সো এরকম আমি আরেকটা নেব, এটার দুটোই পজিটিভ মার্কিং করা আছে, যে সাদা মাথা দুটো, সাদা মাথা দুটো আমি একত্রে করে দিব এইভাবে। দেখুন কিভাবে আমি এই কাজটা করি। তাদেরকে একটু মেজারমেন্ট করে নিই। ঠিক আছে, ঠিক আছে। এখন এই দুটোকে একত্রে লাগাইতে হবে। এই দুটোকে একত্রে করে তারপরে আমাদের যেটা করতে হবে, এই দুটো আবার একত্রে করতে হবে। আমরা এইভাবে একত্রে করি। এই যে দেখুন আমরা একত্রে জোড়া দিয়ে দিচ্ছি।